আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20 অর্থাৎ এনসিএল টি-20 2024 এবং 25 মৌসুমের প্রথম চ্যাম্পিয়ন রংপুর ডিভিশন এবং তারা ফাইনালে ঢাকা মেট্রোকে 5 উইকেটের ব্যবধানে হারিয়ে তারা কিন্তু প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবং সেই সাথে এই পুরো ফাইনাল ম্যাচটা কেমন ছিল এবং সেই সাথে এনসিএল টি-20 যে প্রথম আসর সেটা কেমন ছিল এবং সেই সাথে পুরো টুর্নামেন্টের সেরা ব্যাটারকে, সেরা বলারকে এবং ম্যান অফ দ্য ম্যাচকে এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টকে, এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা সবাই জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃক প্রথমবারের মতো এনসিএল টি-20 অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20 8টা দল নিয়ে টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছিল এবং 8টা দলের ভিতরে 7টা বিভাগ এবং একটা ঢাকা মেট্রো এবং 8টা দল প্রত্যেকটা দলের বিপক্ষে একটা করে ম্যাচ খেলে এবং পয়েন্ট টেবিলে সেরা 4 জন তারা কিন্তু কোয়ালিফাই এবং এলিমিনেটর ম্যাচ খেলে এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ছিল ঢাকা মেট্রো এবং রংপুর ডিভিশন। এবং প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রো এবং রংপুর ডিভিশনের মধ্যকার যে ম্যাচটা ছিল সেখানে রংপুর ডিভিশন তারা ঢাকা মেট্রোকে হারিয়ে তারা প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছায় এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা মেট্রো খুলনা ডিভিশনকে তারা হারিয়ে তারা কিন্তু ফাইনাল পর্যন্ত চলে যায় ঢাকা মেট্রো। এবং তার আগে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম ডিভিশন খুলনা ডিভিশনের মধ্যকার খেলায় খুলনা ডিভিশন ম্যাচটা জয়লাভ করে এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে যথারীতি ঢাকা মেট্রোর কাছে হেরে তারা কিন্তু বিদায় নেয়। এবং 24 ডিসেম্বর ফাইনাল ম্যাচে প্রথমে রংপুর ডিভিশন তারা টস জিতে তারা কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং ঢাকা মেট্রোকে তারা ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় এবং ব্যাটিংয়ে নামার পরে আসলে তাদের যে অবস্থা সেটা হচ্ছে পুরো টুর্নামেন্টে ঢাকা মেট্রো খুবই ভালো খেলেছে, খুবই ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু ফাইনাল ম্যাচে এসে তারা যে এমন একটা ব্যাটিং প্রদর্শনী দেখাবে সেটা কিন্তু আসলে অনেকাঙ্ক্ষিত বা এটা কিন্তু আসলে আমরা কেউ এক্সপেক্ট করি নাই। কারণ মাত্র 62 রানে তারা কিন্তু অল আউট হয়ে যায় এবং তাদের পক্ষে সবচেয়ে বেশি রান করেছে শামসুর রহমান শুভ, তিনি রান করেছেন 28 বলে এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে আবহাওয়া রনি, তিনি রান করেছেন 9 বলে 13 রান করেছে। এই হচ্ছে ঢাকা মেট্রোর ব্যাটিং লাইন আপ, আর সবাই কিন্তু ডাবল ডিজিটেও যেতে পারেন। এবং রংপুরের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছে মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবু, দুইজনে কিন্তু 3টা করে উইকেট সংগ্রহ করেছেন। এবং যখন 162 রানের টার্গেটে রংপুর ডিভিশন ব্যাট করতে নামে তখন তারাও কিন্তু খুব একটা ভালো শুরু করতে পারেনি। তাদের একটা সময় 16 রানে 5টা উইকেট চলে যায়, বাট সেখান থেকে আরিফুল হক এবং সেই সাথে তানভীর হায়দার তাদের মধ্যে একটা ছোট্ট জুটি হয়। যদিও টি-20 ম্যাচ এবং খুবই ছোট একটা টার্গেট, সো ছোট্ট একটা জুটি হলেই কিন্তু সেই ম্যাচটা বের হয়, যার মধ্যে একটা অবস্থানে পৌঁছে যায় একটা দল। রংপুরের জন্যই রান চেস করাটা প্রথমে অর্থাৎ শুরুর দিকে একটু কঠিন হলেও সেটা কিন্তু যত ওভার গড়িয়েছে বা ম্যাচ গড়িয়েছে ততক্ষণে কিন্তু রংপুর ডিভিশন তারা কিন্তু তাদের নিজেদের হাতের মুঠোয় কিন্তু ম্যাচ রেখেছিল এবং রংপুর ডিভিশন তারা 65 রান করে এবং তারা কিন্তু সেই ম্যাচে জয়লাভ করে। এবং রংপুরের হয়ে সর্বোচ্চ রান করেছে আরিফুল হক, তিনি 11 বলে 14 রান করেছে এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে এনামুল হাসান এনাম, তিনি রান করেছেন 9 বলে 14 রান। সো এই হচ্ছে পুরো ফাইনাল ম্যাচের সিনারিও। এবং আমরা সবাই জানি যে টি-20তে যদি বেশি রান না হয় তাহলে কিন্তু আসলে টি-20 ম্যাচটা দেখে অত বেশি উপভোগ্যপূর্ণ বা সেই সাথে একটা টুর্নামেন্টের অর্থাৎ একটা টি-20 টুর্নামেন্টের সবচেয়ে বড় যে এক্সাম্পল সেটা হচ্ছে যে সেই ম্যাচে প্রচুর রান হবে, অনেক এক্সাইটমেন্ট থাকবে, অনেক বড় ধরনের কিছু শর্টস থাকবে এবং ম্যাচটা অনেক বেশি এক্সাইটিং হবে। কিন্তু এর কোনোটাই কিন্তু ফাইনাল ম্যাচে ছিল না এবং ফাইনাল ম্যাচের যে পিচটা ছিল সেটা কিন্তু খুবই বাজে একটা পিচ ছিল। সেটা কিন্তু যখন প্রি ম্যাচ কনফারেন্স হয় সেখানে কিন্তু দুই দলের ক্যাপ্টেন কিন্তু বলেছেন যে সেই ফাইনাল ম্যাচের যে পিচটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেই পিচটা কিন্তু তারা পায়নি। এবং সেই সাথে পুরো টুর্নামেন্ট অর্থাৎ এনসিএল টি-20 2024-25 যে প্রথম মৌসুম, সেই প্রথম মৌসুমে পুরো ব্যাটসম্যানরা তারা ভালো করেছে, বলাররা ভালো করেছে, সো অ্যাভারেজ একটা টুর্নামেন্ট ছিল। ফাইনাল ম্যাচে এসে কিন্তু পুরো টুর্নামেন্টের যে একটা লেগাসি ছিল বা পুরো টুর্নামেন্ট প্রত্যেকটা দল ভালো খেলার পরে ফাইনাল ম্যাচে এসে যে এরকম একটা পিচ তারা পাবে সেটা কিন্তু কখনোই তারা এক্সপেক্ট করেনি। সো ফাইনাল ম্যাচটা খুব একটা যে ভালো হয়েছে সেটাও বলতে পারবো না। এবং সেই সাথে সিলেটের মাঠে খেলা, কোনো দর্শক ছিল না, ফাঁকা গ্যালারি, ফাইনাল ম্যাচ, কোনো ধরনের কোনো আয়োজন নাই, কোনো কিছু নাই, হুটনে একটা যাচ্ছে একটা টুর্নামেন্ট কিন্তু তারা শেষ করলো। বাট শুরুর দিকে অর্থাৎ যখন এনসিএল টি-20 যখন শুরু হয় তখন ক্যাপ্টেনদের নিয়ে ফটো সেশন এবং ক্যাপ্টেনদেরকে নিয়ে সেইভাবে প্রেস কনফারেন্স করা সবকিছু ভালো ছিল এবং সেই সাথে ট্রফি উন্মোচন করা সবই ভালো ছিল। কিন্তু ফাইনাল ম্যাচটা কিন্তু এই ধরনের একটা পিচে খেলা হলো যেখানে আসলে অনেক দর্শক হয়তো তারা ভেবেছিল যে কিছুক্ষণ পরে বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে তারা ম্যাচটা দেখতে যাবে, সেই সব দর্শক কিন্তু ম্যাচটাও হয়তো পায়নি। সো এই হচ্ছে ফাইনাল ম্যাচের পুরো অ্যানালিস্ট। এবং পুরো ফাইনাল ম্যাচে যদি আমি বলি তাহলে সবচেয়ে বেশি ভালো খেলেছে রংপুর ডিভিশন, অবভিয়াসলি ভালো খেলেছে কারণ তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা 62 রানের টার্গেট চেস করতে গিয়ে তারাও কিন্তু 5টা উইকেট হারিয়ে ফেলেছিল। সো শেষ পর্যন্ত তারা কিন্তু ম্যাচটা জিতে নেয় এবং এখন পর্যন্ত রংপুর ডিভিশন সবচেয়ে ভালো ক্রিকেট খেলেছে, সেটা ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে তারা কিন্তু খুবই ভালো করেছে। এবং রংপুরের হয়ে সর্বোচ্চ রান করেছে আকবর আলী ক্যাপ্টেন এবং
সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছেন আলাউদ্দিন বাবু এবং এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছে নাইম শেখ। তিনি রান করেছে 316 এবং তার স্ট্রাইক রেট ছিল 136। সো মোটামুটি একটা অ্যাভারেজ, তিনি 316 রান করেছে, সেই সাথে 136 স্ট্রাইক রেট নিয়ে তিনি ব্যাট করেছেন এবং তিনি হচ্ছেন টুর্নামেন্টের সেরা ব্যাটার এবং টুর্নামেন্টের সেরা বলার ছিল আলাউদ্দিন বাবু। আলাউদ্দিন বাবু সম্পর্কে যদি আমি বলি তাহলে তিনি দুর্দান্ত বল করেছেন, একদম অসাধারণ বল করেছেন। তিনি প্রায় 19টা উইকেট সংগ্রহ করেছেন এবং সেই সাথে নিচের দিকে ব্যাটেও কিন্তু তিনি খুব ভালো কন্ট্রিবিউশন করেছে দলের জন্য, এটা কিন্তু খুবই ভালো ছিল। এবং সেই সাথে আলাউদ্দিন বাবু তিনি এখন পর্যন্ত বিপিএলে দল পায়নি, বাট তাকে কিন্তু এখনই দলে নেওয়ার জন্য 2টা ফ্রাঞ্চাইজি কিন্তু এখন পর্যন্ত তার সাথে যোগাযোগ করেছে এবং কোন 2টা ফ্রাঞ্চাইজি সেটা হয়তো আমি পরের ভিডিওতে সেটা আমি ডিসক্লোজ করব, এখনই ডিসক্লোজ করতে চাচ্ছি না। এবং সেই সাথে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ফাইনাল হয়েছে রংপুর ডিভিশনের মকিদুল ইসলাম মুগ্ধ এবং তিনি 4 ওভার বল করে 12 রান দিয়ে 3টা উইকেট সংগ্রহ করেছেন এবং সেই সাথে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হচ্ছেন আবু-হায়দার রনি। তিনি ব্যাট হাতে 123 রান করেছেন এবং বল হাতে তিনি 14টা উইকেট সংগ্রহ করেছেন। একদম দুর্দান্ত একটা অলরাউন্ডিং পারফরমেন্স এবং তার স্ট্রাইক রেট ছিল ব্যাট হাতে সেটা প্রায় 160+। সো তিনি যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে সেটা কিন্তু তার যে খেলা বা তার যে উইকেট টেস্ট সবকিছু দেখে কিন্তু আমরা সেটা আগেই বুঝতে পেরেছিলাম। সো ওভারঅল যে এনসিএল টি20 টুর্নামেন্টটা অনুষ্ঠিত হলো, সেই এনসিএল টি20 টুর্নামেন্টটা আমি যদি এক কথাই বলি তাহলে প্রথমবারের মতো একটা টুর্নামেন্ট অংশগ্রহণ করলো, সেখানে স্পন্সর ম্যানেজ করা বা লাইভ টেলিকাস্ট করা এবং সেই সাথে প্লেয়ারদের একটা বোঝাপড়া। কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশে বিপিএল এর পরে কিন্তু কোনো টি20 টুর্নামেন্ট এখন পর্যন্ত ছিল না। সো টি20 খেলার যে একটা নিয়ম বা ধরন সেটা কিন্তু আসলে লোকাল যে ক্রিকেটার তারা কিন্তু এর আগে কিন্তু অতটা ভালো বুঝতে পারে নাই। আমি এই কথাটা কেন বলছি, বিপিএল এ 7টা দলে হয়তো 10 থেকে 12 বা 14, 15 জন দেশি ক্রিকেটার তারা স্কোয়াডে সুযোগ পায়, বাট একাদশে খেলার সুযোগ পায় মাত্র 7 জন ক্রিকেটার। সো সবাই কিন্তু টি20-র যে আমেজটা বা টি20 কেমনে খেলতে হয় সেটা কিন্তু আসলে বুঝতে পারে নাই এবং এটার জন্য বাংলাদেশ ক্রিকেটের যত ফ্যান বা যত ক্রিকেট বিশ্লেষক বা যারা ক্রিকেট নিয়ে ভাবেন তারা কিন্তু চাচ্ছিল যে বিপিএল এর পরে আরেকটা সেকেন্ড টি20 টুর্নামেন্ট হোক এবং বিসিবি কিন্তু শেষ পর্যন্ত এনসিএল টি20 নামের যে টুর্নামেন্টটা শুরু করলো প্রথমবারের মতো, যদিও টুর্নামেন্টটা প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এবং সেটা নিয়ে আসলে সমালোচনা করার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। যদি ফাইনাল ম্যাচটা আপনি বাদ দেন তাহলে পুরো টুর্নামেন্টের প্রসেসটা কিন্তু খুবই ভালো ছিল এবং সেই সাথে টুর্নামেন্টের যে সময়টা যদিও প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো, এবার হচ্ছে 11 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টটা অনগোয়িং ছিল, বাট নেক্সট আসর থেকে হয়তো আমরা ড্রাফটের আগে যখন বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হবে ড্রাফটের আগে হয়তো টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে আগামী এনসিএল টি20তে আরও অনেক বেশি চমক থাকবে, অনেক আধুনিকায়ন থাকবে এবং সেই সাথে অনেক ভালো উন্নত মানের ব্রডকাস্টিং চ্যানেলের মাধ্যমে কিন্তু খেলাগুলো দেখানো হবে, এই সব কিছু কিন্তু আমরা জানি। এবং সর্বশেষ একটা কথাই বলবো যে রংপুর ডিভিশনকে অনেক অনেক বেশি অভিনন্দন। সেই সাথে বাকি যে 7টা টিম ছিল সবাই কিন্তু যার যার জায়গা থেকে চেষ্টা করেছে এবং প্রথমবারের মতো একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো এবং সেখানে শুধুমাত্র নিজ নিজ বিভাগের ক্রিকেটার ছাড়া অন্য বিভাগের ক্রিকেটার কিন্তু খুব একটা খেলার সুযোগ পায়নি। সো প্রথম জিনিসটাই আসলেই সবার জন্য একটু নার্ভাস ছিল। আই থিঙ্ক সেকেন্ড আসর থেকে এই নার্ভাসনেস এবং সেই সাথে প্রত্যেকটা বিভাগ তারা কিন্তু পূর্ব থেকে এবং অর্থাৎ অনেক আগে থেকে সেই টুর্নামেন্টে খেলার জন্য প্রিপারেশন নিয়ে থাকবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।